হ্যালো বন্ধুরা, এটা আমাদের রোববারের ব্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট কাটে পাবেন। যেমনটা আপনারা দেখেছিলেন, আজ সকালবেলা ডাক্তারের কাছে গেছিলাম ছেলেকে নিয়ে, ফেরার সময় ইলিশ মাছ কিনে আনি এবং তার ঝোল ভাত খাওয়াও হয়ে যায়। এখন বিকেল, হঠাৎ করে আমার এক্স কলিগ সে ফোন করেছিল, বলল যে সে আমার ছেলের জন্য একটা গিফট কিনেছিল, সেটা সে দিতে আসবে আমার বাড়িতে। এবার সে আর তার ছেলে আসছে, ওরা দুজনেই ভেজ, তারা নন ভেজ খায় না। তো তাদের জন্য ভেজ কিছু জিনিসপত্র বাইরের থেকে নিয়ে আসতে গেলাম, কারণ ভেজ তো সেরকম কিছু বাড়িতে ছিল না। পনির কিনে আনলাম, কোল্ড ড্রিঙ্কস কিনে আনলাম। চলুন দেখা যাক ওরা কখন আসে বাড়িতে, তারপর ওদের সঙ্গে জমিয়ে আড্ডা মারা হবে। অনেক দিন পরে দেখা হচ্ছে। ও নামবে না, একটু আগে গেছে নামবে। তুমি নামবে না, একটা লাঠি নিয়ে। মীনাক্ষী আনবক্সিং করো, ওটা খেতে খেতেই করো। এনেছে দেখি তো। এই দেখো পিসি বনি তোমার জন্য কি একটা এনেছে। কাঁচি লাগবে? গাড়ির চাবিটা আছে ভাই তোর কাছে? গাড়ির চাবিটা দে, এইখানটা টান দিলেই, ঢুকিয়ে টান মারো, খুলে যাবে। ছোট বেবি দেখো কি এটা, এই ছাবাস কি একটা বেরাতে চলেছে। ইয়ে ইয়ে ও আবার ব্যায়াম করছে, আমাকে দেখেছে করি, ও ওরম ওরম করছে। আবার আমি একটু ওই হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। আঙুলের উপরে পটিয়ে দাঁড়া, ও সেটা শিখে গেল। ও এটাকে সত্যিতে অ্যাসেম্বল করতে হবে। আমি ভাবছি বোধহয় রেডি টু ইউজ আছে। আমি বললাম এই দেখো ছোট বেবি, এগুলো অবশ্য অ্যাসেম্বল করা ইজি, চট করে হয়ে যাবে। একটা ম্যানুয়ালও দেবে নিশ্চয়ই। এই দেখো, তুমি কি স্ক্রুড্রাইভার নিয়েছিলে নাকি এরাই দিয়েছে? না না, এটা ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এটা স্ক্রুড্রাইভার বোধহয়। না না, গাড়ি। হ্যাঁ ঠিক আছে। এই দেখো ছোট বেবি, কি এগুলো? ম্যানুয়াল। দেখো কিভাবে গাড়িটা বানাতে হবে। ভাবছে কি করছে। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, হ্যাঁ, তোমায় কেউ বকবে না। এই দেখো মনে হয় মুখটা এখানে সুন্দর একটা বিলটা হয়ে গেছে, দেখেছো? এই যে মুখটা এখানে এই দেখো একটা বেড়াল। এখানে। তাহলে আর একটা এরকম থাকার কথা না? না, এইটা একটাই দোষ। না, এই জিনিসটা এই রডটা, কারণ এই রডটা তো আমার মনে হচ্ছে যে এই গাড়ি। হ্যাঁ, ও তাহলে হয়তো একটা হয়তো রড দিয়ে হবে, আর একটা হয়তো ডাইরেক্ট বডিতে বসে যাবে। হতে পারে। ছোট বেবি নাচো নাচো নাচো, ইয়ে নাচো, কি আনন্দ কি আনন্দ। এইটা মনে হয় রড দিয়ে। যে দেখো ম্যানুয়াল, দেখো এটা। ওই তো একটা একটা করে লাগাতে থাকো না, রড না হয় লাস্টে লাগাবে। রডটা গেল কোথায়? আর একটা রড থাকা। আর একটা রড থাকা উচিত। আর একটা রড হয়তো লাগবে না, এইটা দিয়ে হয়ে যাবে মনে হয়, এইটা দিয়ে হয়ে যাবে। আর একটা রড লাগবে না, এই সব দিয়ে হবে, ঠিক আছে? দেখো তুমি ওইটা করো না, করো, হয়ে যাবে, করতে করতে হয়ে যাবে। যা বাঁচবে সেইগুলোকে দিয়ে এবার আমাদেরকে বাকিটা অ্যাসেম্বল করতে হবে। আমার খাওয়ার পরে তুমি করো। আমার হিসাব বুদ্ধি লাগাতে ইচ্ছে করে না। আরে তোমরা বুদ্ধিমান লোক, পড়াশোনা করে এসেছি, তখন ধরে আমি পড়ছি। তুমি এখনো পড়ছো? ও মায়েরি, আমার ভাল লাগে না, একদম ভাল লাগে না পড়তে। দৌড়াতে খারায় না। দুটো রড আছে, তাহলে একটা রড কোথায়? এই তো একটা আছে। হয়তো আমি ভয় পেয়ে গেছি, আমি তো ভাবছি কি হলো রে বাবা, আবার রিটার্ন করাতে হবে না। মুশকিল লাগে আমার রিটার্ন করে আবার তোমার মুশকিল লাগে? অফিসে অফিসে তুমি ইয়ে ছিলে, যে যা আসতো মোটামুটি মীনাক্ষী কিনে যায়, রিটার্ন যাবে রিটার্ন।
সেই দিনগুলোর কথা লোকগুলো জেনে গেছিল যে ও মীনাক্ষী মেহতা, ঠিক আছে, তার মানে সেটা আবার আমাকে আসতে হবে। চার্জ লাগিয়ে দিয়েছে, তাই? Return করলে 50 টাকা দিতে হবে। আমি কিনছি না এখন। তার মানে ভাবো তুমি ওদের কিভাবে উপয়োগ করে নিয়েছে। আমার কাছে দেখো না, এদিক থেকে লাগাবো, একদিক থেকে দাঁড়াও এবার। আমরা তিনজন মিস্ত্রি তিন দিক থেকে গাড়িটাকে অ্যাসেম্বল করতে লেগে পড়েছি, আর আমার ছেলে হচ্ছে হেড মিস্ত্রি, সে সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে চলেছে, সবার কাজ দেখে চলেছে, তদারকি করছে। মীনাক্ষীর ছেলে ফোনের থেকে স্ক্যান করে এই ম্যানুয়ালেতে দেয়া আছে কিছু ইনস্ট্রাকশন, সেটা ফোনেতে স্ক্যান করেছে, তারপর সেই দেখে দেখে ও চাকাটাকে, ওটাই মেন ক্রিটিক্যাল জিনিস, ওটাকে ও তৈরি করছে। আর বাকি আমি দেখছি এটার মধ্যে যেখান থেকে সিকটা ঢুকবে সেই জায়গাতে প্লাস্টিকটা ফুটোই করা নেই, ওটা আবার আমাকে ফুটো করার জন্য কিছু একটা লাগবে, সেটাই খুঁজছি কীভাবে করা যায়, কারণ সিক দিয়ে ঠেলে এটাকে ফুটো করা যাচ্ছে না। তো যাই হোক, এইভাবে আমরা এটাকে অ্যাসেম্বল করতে করতে অনেক গল্প টল্প করলাম, হাসাহাসি হলো, ইয়ার্কি মজাক হলো, সময়টা ভালোই কাটলো অনেকক্ষণ। এটা অ্যাসেম্বল করা না থাকলে হয়তো মীনাক্ষী এতটা সময় থাকতো না, কারণ ওর ছেলের পড়তে যাওয়ার আছে, তো সেই জন্য ওর ছেলে বারবার বলছিল যে বেরিয়ে যাবে, কিন্তু এটা অ্যাসেম্বল না করে তো যেতে পারছে না, তাই সেক্ষেত্রে আধ ঘন্টা সময় লেগেছিলো এটা অ্যাসেম্বল করতে। তো ভালোই হয়েছিল, আমরা আধ ঘন্টা সময় পেয়েছিলাম ইয়ার্কি ঠাট্টা করার জন্য। আর এই অ্যাসেম্বল করতে যতটুকু সময় পাওয়া গেছে ওইটুকু সময়তেই মমতা একটু লাচ্ছা পরোটা আর পনির বাটার মশলা বানিয়ে খাওয়ালো আমার গেস্টদেরকে, যতটুকু করতে পেরেছে। হুট করে শর্ট নোটিসে এসছে, কিছু করার নেই, তাও যতটুকু পারলাম। কেমন লাগছে? আসো, আগিয়ে আসো, আগিয়ে আসো, পায়ে করে আগিয়ে আসো। এই দেখো, সে তো চলে। তুমি তো এখনো বুঝতে পারোনি তার আসল মর্মটা কি। হ্যাঁ, এবার বুঝেছে। দেখো, যখন পটিতে বসে এরকম পেছনে যায়, ওই জন্য আগে পেছনে যাওয়াটা শিখেছে, সামনে যাওয়ার জায়গা। কি মজা! ইয়ে, মীনাক্ষীরা বেরিয়ে গেল, ওর ছেলের পড়া ছিল বলে তাড়াহুড়ো করছিল। আমার ছেলে নিচে চলে গেছে, বোনটির আজকে বার্থডে, তো আমাদের একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার আছে। বোনটি ফোন করছে, আমাদের একটু দেরিও হয়ে গেছে। তো যাই হোক, এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। রোববার এখনও শেষ হয়নি, বোনের বার্থডে সেলিব্রেশনটা রয়েছে, তো সাথে থাকুন। পরের ব্লগটা একদম এর পরেই আসছে, আর ওটাই হবে আমাদের শেষ পার্ট সানডের। ওকে, তো সাথে থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।